আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আব্দুল মতিন সাহেব বলছেন তো? মুফতি আব্দুল মতিন সাহেব। আমি আব্দুল মাসুদ। জি শেখ, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সময় আছে? বলুন। বলছিলাম যে আমাকে একজন বলছে যে মহিলাদের বুকের উপরে হাত বাঁধতে হবে, এই মর্মে নাকি কোনো সহিহ হাদিস নেই যে খাসভাবে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে। তো আসলে এই বিষয়ে একটু জানতে চাইছিলাম আর কি। এইগুলো টেলিফোনে আলোচনা করা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ। আপনি কোথা থেকে বলছেন? জি বলুন। বলে আপনি কোথা থেকে বলছেন? বলছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। এইগুলো ফোনে আলোচনা করা সম্ভব নয়, কারণ একটার পর একটা কথা বললে না তার পিছটা আরেকটা কথা আছে, তার পিছটা আরেকটা কথা আছে। সেই জন্য আমি ফোনে কি করে বলবো বলুন দিন। না, আমি এখন জানতে চাইছিলাম হ্যাঁ যে বলুন। এদের জন্য খাসভাবে কোনো বুকের উপরে হাত বাঁধতে হবে এই মর্মে কোনো সহি হাদিস আছে কি, সেটা জানতে চাইছিলাম। আসলে আপনি কি করেন? ভাই আমি তো এখন মানে তালেবে ইলম, এখন পড়াশোনা চলছে আমার। হুম। হাদিসের কটা ভাগ বলুন দিন। মানে আমি তো প্রশ্ন আপনাকে করছি, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করছেন, আমি তো প্রশ্ন। না, যেহেতু আপনি সহিহ হাদিসের প্রশ্ন তুলেছেন, তাহলে নিশ্চয়ই আপনার হাদিসের ভাগ সম্পর্কে জানা আছে। ভাই কথা কথায় তো সহি হাদিস সকলে বলে, সেক্ষেত্রে আমরা এটা প্রচলিত হয়ে গেছে সহি হাদিস। হ্যাঁ, এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ইমাম বুখারী যে হাদিসটাকে সহি বলেছেন, ইমাম মুসলিম সেটাকে আবার সহি বলেছেন। ভাই আবার ইমাম মুসলিমের প্রশ্ন করলাম একটা, আপনি আমাকে মানে প্রশ্ন করছেন, এটা কেমন হয়ে গেল না? না তা তো বটেই। আপনি সহি হাদিস বললে তাহলে আমি জানতে চাইবো না যে আপনি ভাই হাদিসের কটা ভাগ জানেন কিনা জানেন। উম্মত তো সুস্পষ্ট ভাবে তো মানে সহি হাদিসের কথা সকলে বলেছে সহি হাদিস। তাহলে আমি একটা বেশ, আমি বুখারী থেকে যেটাকে সহি বলবো, আপনি তো মুসলিম পড়ে সেটাকে সহি বলবেন। কেন তা কেন বলবে? সহি বুখারী সহি হ্যাঁ মুসলিম তাই আছে তো। হ্যাঁ, ঐক্যমতে দুটোকে সহি হিসাবে তো আখ্যায়িত করেছে, দুটো সহি হাদিস সহিহান বলে ভেরি গুড। হ্যাঁ, এই জন্যই বলছি তো, দুটোকে যখন সবাই সহি বলেছেন, ইমাম বুখারী যে হাদিসটাকে সহি বলছেন, ইমাম মুসলিম সেটাকে আবার সহি বলেছেন। কোথায় এই ধরনের বুখারী মুসলিম এই ধরনের 275টার উপরে হাদিস আছে এই ধরনের, যা ইমাম বুখারী মানেননি। আবার ইমাম বুখারী যেটা সহি বলেছেন, মুসলিম সহি বলেছেন, মুসলিম যেটা সহি বলেছেন, বুখারী সহি বলেছেন। আচ্ছা, একটা হাদিসের মানে কিছু বলা যেতে পারে এই ধরনের একটা হাদিস? না না, এইটার ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি কিভাবে নেবেন? না, আমাকে যদি আপনি সেই হাদিসের উদ্ধৃতি না দেন, কোন হাদিসকে বলেছে, এখন শুধুমাত্র আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি কি বলবো? বহু আছে, 275টার মতো হাদিস আছে। হ্যাঁ, সেটা আমাকে জানতে হবে তো, একখানা 275 না? না, আমি হাদিসের হাফেজ না ভাই, আমার কেতাব দেখে তাই বলতে হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা ঘোরা যাক। এই ধরনের এই জন্য বলছি, নিশ্চয়ই এর পক্ষে যথেষ্ট পরিমাণ হাদিস আছে, না থাকলে আর মেয়েরা বুকে হাত বাঁধে না। শেখ সহি হাদিস না, কোন হাদিস আছে কি যে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে? আছে আছে। আচ্ছা, কোন কিতাবে? শুধু হাওলাটা চাই, আর কিছু না? আমি বলতে পারবো না ভাই, এখন কেতাব নিয়ে পড়তে হবে, আমার পরে খুঁজে বার করতে হবে। মহিলারা বুকের উপরে হাত বাঁধবে এই ধরনের হাদিস আছে তার মানে আপনার? হ্যাঁ, জি আছে। আচ্ছা, মানে এই কি নতুন ভাবে হাদিস কি তৈরি করতে হবে, না আগে থেকে ছিল কোনো গ্রন্থে? নতুন ভাবে কি হাদিস কোনো তৈরি হয় নাকি? না, আপনার কথা শুনে মনে হচ্ছে। তার মানে আপনি যে ভঙ্গিমাটা দেখাচ্ছেন, পৃথিবীর সব হাদিস আপনার পড়া হয়ে যেতে যেন। না, আমার তো মনে হচ্ছে যে না না, আপনি যে ভঙ্গিমাটা দেখাচ্ছেন, মনে হচ্ছে পৃথিবীর সব হাদিস আপনার পড়া হয়ে গেছে। হ্যাঁ, আমার না হলে তো শেখ আব্দুল কাইয়ুম যিনি আছেন, ওনার তো পড়া হয়েছে হয়তো, বা পড়েছেন উনি। তা দলিল দিতেন, তারপরে দালাইলুল মুকাল্লিদিনের একটা দলিল পেশ করতেন যে মহিলারা বুকের উপর হাত বাঁধবে এই ধরনের একটা স্পষ্ট হাদিস, কিন্তু তিনিও দিতে পারেননি। তার মানে এটা স্বাভাবিক, আজ পর্যন্ত কোনো হানাফিরা দিতে পারেননি যে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে একটা সিফাত, একটা হাদিস, একটা আলাদা একটা হাদিস যে মহিলাদের জন্য খাস করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে হাদিসে কিতাবে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে এই মর্মে কোনো হাদিসই নেই, আর থাকলে অবশ্যই দিত একখানা না একখানা। না, আপনার মতো আপনি অনেক কিভাবে পারলাম না, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তো আপনি আপনারটা চালান, আমরা আমাদেরটা চালাই। আমি এটা দেখছি যে হানাফিদেরকে যদি প্রশ্ন করি, তারা শুধু উচ্চবাচ্য সবসময় স্টেজে কথা বলে, কিন্তু প্রশ্ন করলে তারা মুখ বন্ধ করে ফেলে। এটা তো মানে আমি দেখছি বেশ, তার জন্য ফোন করি। না, আপনাদের মতো ওই ফটকা বাজারি করা লোকের সঙ্গে আলোচনা করতে রাজি না। আপনি একটা দলিল দিলে তো মিটে যায় না? মোটেই নয়, আপনাকে দলিল দিতে হবে কেন? কে আপনি? আপনাকে দলিল দিতে হবে? ভাই ফোনে আপনি দলিল শুনতে চাইছেন? ভাই আপনার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নাম্বারটা দেওয়া আছে, বলছে এখানে থাকতেই পারে। আমি আপনার জবাব দেওয়ার জন্য নই, আমি আপনার জবাব দেওয়ার জন্য নই। আপনি অবশ্যই বাধ্য আপনি আমার জবাব দেওয়ার জন্য, কারণ না, মোটেই নয়। আপনি অবশ্যই আমি আপনার জবাব কেন? না 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 আমি আমি জবাব দিতে পারবো না। প্রচার করছেন যে কোনো ইতলাফি মাসলালে আপনাদের দুজনকে ফোন করতে, আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, দুটো নম্বর দেওয়া কেন ভাই? যা করছি ঠিকই করছি। হিম্মত থাকলে এক জায়গায় আসুন, বসুন, হাদিস কোরআন নিয়ে আলাপ আলোচনা। আমরা তো সেটাই বলছি, প্রথমত আপনি ফোনে একটু বলে দিন না আপনার হিম্মত থাকলে। না, মোটেই নয়, আপনার সঙ্গে ফোনে আলোচনা করতে রাজি না। তার মানে এটা সুস্থ হিম্মত থাকলে গেল, প্রমাণিত হয়ে গেল কথাটা, আপনার এই কথাটা
যে এটাও প্রমাণিত হয়ে গেল যে আপনাদের কথার মতন হিম্মত নেই। আপনাদের মানে দলিল দেওয়ার মতো হিম্মত নেই, আপনি স্বীকার করে নিয়েছেন প্রথমত দলিল দিতে পারবেন না। তাহলে বসুন না এক জায়গায়, হিম্মত কতটা আছে দেখে নেব। এক জায়গায় বসুন না, কতটা হিম্মত আছে সেদিন দেখা যাবে ময়দানে। আপনার আপনার ইলম কতটা আছে সেটা তখন সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে মহিলাদের বুকের উপরে হাত বাঁধতে হবে বেশ, বেশ। আছে। আল্লাহ রাসূল বলছেন সহিহ যে বুখারী, সমস্ত হাদিস চাপা দিলে নড়তে পারবেন না আপনি। সহিহ বুখারীতে আপনি সহি বোখারি বলছেন, এই সহি বোখারিকে হাদিসে দেখাতে পারবেন? জি এটা নবী কোন হাদিসে বলে দিই সহি বোখারি? সহিহ বুখারী আপনার বলার দরকার নেই না। না না, এর পক্ষে কি হাদিস দেবেন আপনি? না না, এর পক্ষে কি হাদিস দেবেন আপনি সেটা বলুন। বইয়ের নাম আপনার যা না না, এটা বলুন না আপনি, সহি বোখারিটা বলতে হবে, এর পক্ষে কি হাদিস আছে বলুন। বলতে হবে কেন, বইয়ের নাম দিয়েছে তো নাম ধরে তো ডাকতে হবে। না মোটেই নয়, এটা আপনার তো হাদিস ছাড়া কিছু মানেন না। আপনি তো হাদিস ছাড়া কিছু মানেন না, তাহলে এটাকেও আপনার হাদিস দেখাতে হবে। ভাই আপনাকে আমি আপনি আপনার নাম নিয়েছেন আহলে হাদিস, তাহলে এর পক্ষে আপনার হাদিস দেখাতে হবে। বুখারী দেখতে বলছি না আপনাকে, আপনাকে না, বলছি সহি বোখারি এই কথাটাই হাদিসে কোথায় আছে আপনাকে দেখাতে হবে, এইটা কোথায় হাদিসে আছে আপনাকে দেখাতে হবে। মানে মুকাল্লিদরা সহি বোখারি এইটা বললেন কেন? মুকাল্লিদরা যে জাহেল হয় সেটা তো প্রমাণ করছে। মোটেই নয়, সহি বোখারিটা কোথায় আছে এটাকে বলুন। মুকাল্লিদরা জাহেল হয় এটা তো আপনি প্রমাণ করছেন আপনার কথা দ্বারা। না মোটেই নয়, সহি বোখারিটা আপনার তো হাদিস, আমরা মোকাল্লিদ করি, আপনার মতো গোয়াতুমি করি না। আপনি দলিল নেবেন, তাই তো দলিল দিচ্ছে না আলহামদুলিল্লাহ। মোটেই নয়, এটা কোথায় আছে হাদিসে বলুন, যে সহি বোখারি হাদিসটা কোথায় আছে বলুন। সহিহ বুখারী নবী পাকের হাদিস থেকে বলুন যে সহি বোখারি বলাটা নবীর হাদিস সম্মত বা নবীর কওল সম্মত, এটা কোথায় পেয়েছেন? কারণ বুখারী থেকে আপনাকে যেখানে আপনাকে অন্য একটা বুখারীর একটা অন্য গ্রন্থের হাদিস দিব তখন আপনি বলবেন যে দারাকুতনি এটা বলতে হবে, কোথায় বলছে আপনার কোরআন থেকে। না মোটেই নয়, আপনি সহি হাদিসটা বলুন যে হাদিসটা এইটা সহি আর এইটা সহি, এইটা পক্ষে আপনি হাদিসটা দেখান। কোরআন থেকে দলিল দিচ্ছি, আপনি কোরআন থেকে দলিল নেন। কিসে? সহিহ বুখারী বলতে হবে কি বলতে হবে না কোরআন? ভাই আমি বলতে রাজি না, আপনার মতন জাহেল অসভ্য লোকের সঙ্গে আমি বলতে রাজি না। আপনি যে কত বড় জাহেল তার প্রমাণ দিয়ে দিলেন ভাই। আপনি দলিল চাইতে দলিল